কাঁকরোলের অনেক রকমই রেসিপি হয় আর অনেক রকমের রেসিপি সবাই জানে। তো আমি আজকে কাঁকরোলের একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিজের আইডিয়ায় একটা নতুন ধরনের ভর্তা। ভর্তা তো অনেক রকমভাবেই খেয়েছেন, যদি কেউ না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশন। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটির জন্য আমি 6টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোর গাটা এইভাবে ছুরি দিয়ে চেঁচে নিয়ে দু সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার মিডিল থেকে এটা দু টুকরো করে নিলাম। দু টুকরো করে নিয়ে এইভাবে লম্বা লম্বা শেপে কেটে নিচ্ছি। শেপ যে কোনো দিতে পারেন, কেউ গোল শেপেও কাটতে পারেন। আমি সমস্ত কাঁকরোলগুলো এই লম্বা শেপে কেটে নিলাম। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। তাওয়াটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরে একটু খড়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এটা এবার ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, আর ব্রাউন করব না। এরপর আমি এখন কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো দিয়ে আমি একসাথে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। একটু ভালো করে কাঁকরোল পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আর বেশি ভাজলাম না এই কারণেই, কারণ কাঁকরোলগুলো এর সাথে দিয়ে ভাজবো, বেশি ভাজলে আবার পেঁয়াজগুলো পুড়ে যাবে। তাই একসাথে এভাবে আমি সমস্ত কাঁকরোল পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর পেঁয়াজগুলো এক সাইডের দিকে রেখে দিলাম, যেহেতু কাঁকরোলগুলো ভাজতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি পেঁয়াজগুলো সাইডের দিকে রেখে কাঁকরোলগুলো এইভাবে উল্টে উল্টে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কাঁকরোলের সঙ্গে এইভাবেই ভাজা হয়ে এসেছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়োটা আগে দিলাম না এই কারণেই, কাঁকরোলগুলো ভাজার সময় তেলটা নোংরা হয়ে যাবে আর ভালো করে ভাজা যাবে না। তাই কিছুটা কাঁকরোল ভাজার পর তারপর আমি হলুদটা ব্যবহার করলাম। আর আমি 10-12 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছি। এবার এখন আমি এই রসুনটা দিয়ে ভেজে নেব। রসুনটা আমি সবার লাস্টে ব্যবহার করব। প্রথমে পেঁয়াজের সঙ্গে রসুনটা দিলে রসুনটা পুড়ে যেত, রসুনের গন্ধটা ভালো আসতো না। তাই লাস্টে দিয়ে রসুনটা ভেজে নিতে হবে। রসুনটা খুব বেশি খড়াবো না, জাস্ট হালকা করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো ঢেলে পেস্ট বানিয়ে নেব।
চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এটা স্মুথ পেস্ট হবে না, এরকম একটুকু দরদরা টাইপের হবে। আর পেস্টটা বানাবার সময় কিন্তু জল ব্যবহার করা যাবে না। এবার আমি একটা প্লেটে এই পেস্টটা ঢেলে নিচ্ছি। প্লেটে ঢেলে নিলেই রেডি। দেখুন জলটা পুরো টেনে এসেছে করার জন্য কাকরোলের সম্পূর্ণ নতুন ধরনের ভর্তা। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।